উপশমকারী চিকিৎসা বা প্যালিয়েটিভ কেয়ার মানে হচ্ছে টার্মিনাল ইলনেস, মানে হচ্ছে একদম শেষ এমন একটা অসুখ যেখানে কিন্তু লাইফের অলমোস্ট শেষের দিকে পৌঁছে গেছে। ওপিডি বেসিসে চিকিৎসা করানো যায়, অনেক ক্ষেত্রে পেশেন্ট আসতে পারেন না, তাদের জন্য এটা হয় না সবসময় করা। আর একটা রয়েছে হসপিটাল বেসড, হসপিটালে এসে অ্যাডমিশন নেওয়া, তারপরে সেটাকে করা, এবং সেটাতে করাও অনেক সমস্যা হয়। থার্ড হচ্ছে আপনার হোম বেসড চিকিৎসা, হোম বেসড, এবং আরেকটা রয়েছে যেটা হচ্ছে আপনার রেসপাইট কেয়ার, যেটা হচ্ছে হসপিস বেসড। টিমের মধ্যে থাকেন একজন ডাক্তারবাবু, যিনি কিনা হয়তো প্রথমবার গেলেন, তারপরে সুপারভাইজ করলেন, এবং সেটা এভরি উইকলি হোক বা ডেইলি হোক বা এভরি 3 days হোক আপডেটসটা নিলেন। তার সাথে সাথে কারা দরকার আছে, কাদের দরকার, নার্সিং স্টাফ। তার সাথে দরকার হয় স্পিচ থেরাপিস্ট, অনেক অকুপেশনাল থেরাপিস্ট, যেটা আমাদের এখানে অতটা বেশি এফেক্টিভ নয়, তবে ফিজিওথেরাপিস্টের একজন বড়, সাইকোলজিস্টের বড় রোল রয়েছে। সাইকোলজিক্যাল সব মিলিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচে ট্রিটমেন্ট করা হয়, মানে হচ্ছে আপনার সাইকোলজিক্যাল বলুন, ফিজিক্যাল বলুন, স্পিরিচুয়াল এবং সোশ্যাল, এই 4 ধরনের তো ব্যথা থাকে প্যালিয়েটিভ কেয়ারে। এই ট্রিটমেন্টটা আমরা করি। ধরনের রোগ রয়েছে, যেমন আপনার স্ট্রোক, বা ধরুন সিওপিডি হয়েছে, সিভিয়ার সিওপিডি মানে শ্বাস প্রশ্বাসের সমস্যা, সিভিয়ার হার্ট ফেলিয়ার, রেনাল ফেলিয়ার, কিডনির সমস্যা, যেখানে ডায়ালিসিস করানোর মতো জায়গা নেই, সেই জায়গাগুলোতে কিন্তু আমরা এই হোম বেসড প্যালিয়েটিভ কেয়ারের কিন্তু একটা রিকোয়ারমেন্ট একটা তৈরি হচ্ছে।